শোকেসটা ফাঁকা করলাম। কত যেখানে হাফ প্যান্ট, স্যান্ডো গেঞ্জি, মোজা কত যে পেলাম তার ঠিক নেই। দেখেছিলে কীভাবে গুজে গুজে রেখেছিল। এর মধ্যে অনেক ভালো জামা কাপড় আছে যেটা আলমারি পুরো ফাঁকা হয়ে গেছে। শীতের জিনিস যেগুলো আছে ধোয়া, সেগুলো এখন রোদে দেবো ভালো করে। রোদ তো আজকে ঠিক মতো আসছে না, মানে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, আবার রোদ চলে যাচ্ছে। এগুলো সমস্ত কিছু নোংরা, মানে নোংরার জন্য এগুলো পুরো ছ্যাঁতা পড়ে গেছে, একটা বাজে গন্ধ। ওখানে ওই সাইডে পরিষ্কার ওগুলো তো দিলাম, পড়ে গেল তো পরে উঠাবো বলে আর উঠানো হয় না, তো একবারে গুছিয়ে ঝেড়ে যে তোমাদেরকে দেখিয়ে দিই। এর মধ্যে মানে কত যে আলমারির ভেতরে যাবে তার ঠিক নেই। তো ভাবলাম যে কাজ তো সেরকমভাবে কিছুই নেই, ঘরে বসে থাকা খাওয়াই হচ্ছে, কেননা গোছানোই যাক। কালকে রোদে দেওয়া হয়েছিল তোমার র্যাক, মানে কম্বল যেটা সিঙ্গেল, আর এটা তো ওয়াশ করতে দিতে হবে যেটা আছে এই মুহূর্তে। তো ওটা সময় বুঝে ঠিক দিয়ে দেবে, অসুবিধা নেই। ওকে আমি মাথায় দিয়ে দিয়েছি, বললাম আমি সময় বুঝে ওয়াশ করে নেবো, অসুবিধা নেই। আর এর মধ্যে এখন ছাঁটাই হচ্ছে, আলমারির ভেতরে যাবে প্লাস এখানটাতে আসবে, আবার দেখবে যে এই কাজ সেই হয়ে যাবে। আর এই নোংরা গলা, আর এখানে আবার জড়ো হয়েছে, দেখবে তোমাদেরকে দেখাই। এই যে এখন আবার একটা বস্তার মধ্যে ভরবো, আর ও যখন যেভাবে কাচবে তখন সেভাবে ও ওখান থেকে নিয়ে নিয়ে বার করে কাচবে। এখন ফটাফট করে নিই। আর রান্নাঘর তো দেখলেই কি অবস্থা হয়ে আছে, ওই যে রাত্রের বাসন থেকে সকালের, এটা ফ্রিজে ভরতে হবে, সব ছিটিয়ে আছে। একদিক থেকে করি, ঝামেলা ছুটি। আজকে তো নিরামিষ, তো দীপ ডাল নিয়ে গেল না, পনির তরকারি নিরামিষ ছিল, তো বললো আমাকে শুধু পনির তরকারি দেবে, আর কোনো কিছু দেবে না। তাহলে যে খাবে কি দিয়ে, বলে যে এটা দিয়ে আমি খেয়ে নেবো, আমাকে 3টে দিও না, আমাকে 2টো রুটি দিও। তো আমি না 3টে রুটি দিয়েছি, যে 2টো রুটিতে পেট ভরবে না, সে বাড়ি আসবে 10টার সময়। বললাম দিলেই খাবে, আর না দিলেই বুঝতেই পারছো যা দেওয়া যায় তাই খাবে। আর এই যে আজকে সকাল থেকে জানি না কেন যে ঝিমাচ্ছে, রাত্রে মনে হয় ঘুম হয়নি ছেলের। এখন এগুলো ফটাফট গুছিয়ে নিই, পাট করে গুছোই। আর যতটুকু যা রোদ আসে সিঁড়িতে গিয়ে দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে, মানে সিঁড়ি গরম হয় বেশ ভালো। কাপড় গোছাচ্ছি, যতটুকু যা গরম হয়েছে নিয়ে চলে এলাম। বৃষ্টি আবার বললাম না, আজকে সারা দিন মানে সকাল থেকে যে এখন 12টা বাজে, রোদ আসছে বৃষ্টি, রোদ আসছে বৃষ্টি আসছে, এইভাবে হয়ে যাচ্ছে। তো যতটুকু যা গরম হয়েছে সিঁড়িতেই দিয়ে দিয়েছিলাম। এখানে বেরিয়েছে সমস্ত কিছু নোংরা, সবটাতে দেখছি নোংরা, এতটা জড়ো হয়েছে, এতটা। আর এটা এই যে গুছিয়ে এই অবধি পর্যন্ত পেলাম। ওদিকে আছে স্যান্ডো গেঞ্জি, আর ওদিকে আর এদিকে আছে এই যে টি শার্ট, একটা মাত্র শার্ট পেয়েছি পরিষ্কার, সেটা এখানে রাখা রয়েছে। আর এগুলো হলো হাফ প্যান্ট, আর 3টে ট্র্যাকস্যুট আছে, 3টে না 4টে ট্র্যাকস্যুট আছে, আর এই যে একটা জিন্সের প্যান্ট, এটা পেয়েছি। ওয়ারটা ভরে দিই, কাল থেকে এখানে আছে। লকটা ঠিক করেছিল, লকটা আবার খারাপ হয়ে গেছে, খুলে ঠিক করেছিল, আর কিছু করার নেই। আর সমস্ত কিছু কমপ্লিট। এই যে বাসন, ভাত বার করে রাখলাম, আলু কেটে নিয়েছি, প্রেশারে জোটের জন্য ভাত বসিয়েছি। অল্প কটা পনির আছে, সেই পনির দিয়ে, আর এটা রাত্রের জন্য চাল ভিজিয়েছি। তো রুটি ছিল, রুটি খেয়ে নিয়েছি। তো আলু দিয়ে পনির দিয়ে ভাজা করবো, তাহলে আমার ভাত খাওয়াটা হয়ে যাবে। আর পণ্ডিতের জন্য ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত। আমার জন্য এই যে ভাজা করছি, পনির আলু, একটাই আলু, আর একটা আলু যে পণ্ডিতকে দিয়েছি, আর ডিমটা ছুলবো, পণ্ডিতকে খাইয়ে বাকি যে টুকিটাকি কাজ আছে সেই কাজগুলো আমি করে নিই। গোলমরিচ দিয়েছি, গোলমরিচ দিলে টেস্টটা আসে। আর এই যে এই কটা আবার রেখে দিলাম, ওকে একসাথে খাওয়ার থেকে। আর এর মধ্যে দেবো ছোলা। মোচাটা এখন আর বাঁচার সময় হলো না, রাত্রে বেছে রাত্রেই রান্না করবো, নিরামিষ রান্না, খাওয়া হয়ে যাবে। বড়া করব, বড়া বেশি খায় না দীপ, তুমি এই বেলা দেবে তো ওই বেলা খাবে না, বুঝতে পারছি না অত বড় মোচাটা করবোটা কি। সব শেষ হয়ে এইমাত্র উঠলাম, এখন খাবো, খেয়ে নিই অল্প কটা, বেশি তো খেতে পারবো না, কেন সেরকমভাবে সরঞ্জাম নেই, বুঝতেই পারছো। আর রুটি দিয়ে ভাজাটা খাবো, হ্যাঁ সেটা হতো,
লেবু ছিল, কিন্তু ওই যে সকালবেলা জল খাওয়ার রুটি খেয়ে নিয়েছি তেল লবণ দিয়ে, আর খেতে ইচ্ছে করবে না, তার জন্য আর খাচ্ছি না। আর যদি সেরকমভাবে হতো তরকারি জুত যা, তাহলে রুটিই খেতাম। আমি তো বলেছি রুটি আগে করে আমি পছন্দ করি। ছাদে যেতে ইচ্ছে করছে না, যেগুলো সকালে মেলে এসেছি, কালকে দ্বীপ কেচেছে, কালকে ভিজে দিয়েছিলাম, সেগুলো কেচেছে, তার মধ্যে দুটো আর কাচতে পারিনি। যে সকালবেলা গল্প করলাম না, হাঁপিয়ে গেছে, আর যেতে ইচ্ছে করছে না রোদে। মানে রোদটা যে খুব একটা গায়ে লাগছে সেটা না, বাট যেতে ইচ্ছে করছে না। এই পর্যন্ত রোদ আসছে, আর কয়েকটা মাস তারপরে আর রোদ দেখতে পাবে না। সে ওই গেট ওই ছাদ অব্দি থাকবে, দুয়ারও পর্যন্ত আসবে না, মানে সীমারেখার এপারও আসবে না, আর কয়েকটা মাস, এই আর কি। ঠিক আছে, এখন খেয়ে নি। আর এই চাদরটা পেতে দিয়েছি, কেচে দিয়েছিলাম, চাদরটা পেতে দিয়েছি। জোটুকু বলছি নখ দিয়ে আছড়াস না বাবা, টাকা পয়সা ঢুকুক, তুমি বিছানার চাদর কিনবো। একদমই বিছানার চাদর নেই, 4টে একসাথে বিছানার চাদর কিনতে হবে। তো বলছি যে একটু টেনে টুনে চালা, ছিড়িস না। আর এটারই আর একটা যেটা ছিল বেগনি কালারের, তো সেটা ছিঁড়ে গেছে, পাতলাও হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, বলেইছিলাম, হয়তো যারা দেখেছো তাদের মনেই আছে। তো সেটা গা মোছার জন্য রেখে দিয়েছি, ওটাও কেচে দিয়েছি, তার সবুজ মধ্যে ধুয়ে রেখেছি। এরপরে যখন স্নান করো তখন ওতেই ও গা মুছবে। খাই, পণ্ডিতকে খাইয়ে দিই। পণ্ডিতকে খাইয়েই আমি বললাম না বাকি কাজ যা আছে আমি সব কিছু সারবো, তো ওই বাকি কাজ খাইয়েই, কেন ও সকাল থেকে আজকে ঝিমোচ্ছিল। আমি যদি খেয়ে যদি ঘুমাই আজকে আমার দেরি হবে। বাথরুমটা পরিষ্কার করলাম, এতটাই নোংরা হয়েছিল যে জল যাচ্ছিল না, মানে জলই নামছে না, জলই ওখানে আটকে থেকে যাচ্ছে। জল দেখবে নোংরা হলে বাথরুম জল যেতে চায় না। তো ওই যে কাপড় কেচে কেচে যে নোংরাটা হয় বলে না, যে দীপ তো ধয় না, যে কাপড় কাচা হচ্ছে যেটা নোংরাটা থাকে, তো সেই নোংরাটা জল দিলেই হয়ে যায়, তো দেয় না, নাহলে তোমার বাথরুমতে সেরকমভাবে নোংরা হওয়ার কথাই না। আর এখন তো যেগুলো একটু একটু করে কাজ, সেগুলো তো আর একদিন দুদিনের পড়া না, পড়ে থাকতে থাকতে নোংরা হতে হতে তারপরে আজকে 1 বস্তা বার করেছি। হ্যাঁ, 1 বস্তা হয়ে গেছে সব কিছু নিয়ে। হ্যাঁ, তো ও আসলে দেখবে যখন কাচবে। ঠিক আছে, চোখে কাজল করে নিয়ে তো ফাঁকা ফাঁকা লাগছে। আমি ভুটা প্লাগ করে আসি তখনই না এই যে দানা দানাগুলো উঠে যায়। আমি বুঝতে পারছি না যে জেল, আমাকে যে জেল দিয়ে মাসাজ করে সে জেলে হয় না সুতোতে হয়, বুঝতে পারছি না। এরপরে আমি নেক্সট টাইমে যখন ভুটা প্লাগ করতে যাবো তখন না আমি জেলটা লাগাতে বারণ করবো, দেখি তো কি হয়। এই যে পুরোটা মানে যেখানে যেখানে জেলটা এসছে এই অবধি, ব্যাস এই পুরো আবার র্যাশ হয়ে গেছে, মুখটাতে দানা দানা হয়ে গেছে। ভয়েস দিতে গিয়ে আমি যে কতবার ডিলিট করি তার ঠিক নেই। মনে হলো যে রাত্রে আজকে একটু গরম গরম কিছু অন্যরকম খাওয়া যাক, অনেকদিন ধরে একই রকম খাওয়া হচ্ছে। আর দীপও কিছুদিন আগে বলছিল যে ফ্রাইড রাইস আর মাংস করলে বেশ ভালোই হয়, মাংস তো অল্প করে রাখা আছে, দেখো না একটু নতুনত্ব কিছু একটা আলাদা রকম করতে পারো কিনা। তুমি তো আবার হ্যান্ডটায় এমন কিছু রান্না করে ফেলো যে খেতে বসে মানে সত্যিই ভালো লেগে যায় খাবারটা, আর পরে যখন করতে হলে তুমি আবার ভুলে যাও। তো তুমি তোমার মতো করে নতুন কিছু একটু রান্না করো। মানে ঠিক আছে, তো মাথায় এসছে কিছু একটা, তো যে ফ্রাইড রাইস করে নিচ্ছি। দুপুরের তো ভাতটা ওইভাবেই নেওয়া হয়েছিল যে পণ্ডিতের যাতে ভাত থাকে আর আমাদের ফ্রাইড রাইসের দুজনের মতো যা করা যায়। তো সন্ধ্যেবেলাতে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আর সব ছুলে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাত্রে কেটে কুটে সব কিছু জোগাড় করে মানে রান্নাটা হলো, মানে ধরো যে হাফ জোগাড় আমার করে রাখাই ছিল। তো এই যে আমার হয়ে গেছে ফ্রাইড রাইস, আর ওদিকে নতুনত্বভাবে আমি করেছি চিকেন। তো চিকেনে রয়েছে আদা বাটা আর পেঁয়াজ কুচি, আর কোনো মশলা নেই। দই দিয়ে আমি ম্যারিনেট করে মাখিয়ে রেখেছিলাম গোলমরিচ দিয়ে, মানে পরিমাণ মতো লবণ চিনি এইসব, আর একদমই সাদা হয়েছিল। তো দেখলাম ফ্রাইড রাইসটাও সাদা, তো তার জন্য না একটু ঝাল আনার জন্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তোমরা যদি মিষ্টি খেতে চাও তো মিষ্টি খেতে পারো, আমি দুটো আবার লঙ্কাও চিড়ে দিয়েছিলাম, যাতে বুঝতেই পারছো আমাদের বাড়িতে শোয়ার সময় হলো একটু মজা ফ্ল্যাশ লাইট নিয়ে দেখলে তোমরাও হাসবে। পরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, আরো বাড়াতে পারবে না। আমি ঠিক আছে বাড়াতে পারবো, দেখো ওটা ফ্ল্যাশটাকে ধরে রাখো, আর হবে না, এটাই শেষ। নিচে নামাও, ফ্ল্যাশটাকে চেপে ধরে রাখো, ধরেই তো আছে, বন্ধ হয়ে গেল। চেপে ধরে রাখলে ফুল পাওয়ারেই আসছে। হ্যাঁ ওটাই তো বলছি যে ফুল পাওয়ারে, এই অটোমেটিকই আছে এটা, যেমন হচ্ছে। বন্ধ করে রাখো, খুব ঝাঁপিয়ে গেল তোমাকে। এ দূরে সরো না, কালো দেখাচ্ছে, দূরে সরো না, কালো দেখাচ্ছে। কি নোংরা।